ইরানে ইসরায়েলের আগ্রাসন, নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পাকিস্তান। ২০২৪ সালে জানুয়ারিতে পাকিস্তান ও ইরান একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। এর ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত সামরিক উত্তেজনা দেখা দেয়। এর ১৭ মাস পর ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান। এই হামলার ফলে নিজেদের নিরাপত্তা নিয়েও ইসলামাবাদের উদ্বেগ বাড়ছে বলে জানান বিশ্লেষকরা। ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে একাধিক ইরানি জেনারেল এবং পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করার পর পাকিস্তান ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এমনকি ইসলামাবাদ ইসরায়েলি হামলাকে ইরানের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং এগুলোকে প্রকাশ্য উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে। ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের দায়িত্ব আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করা এবং আক্রমণকারীকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করা। ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এবং তেহরানের পাল্টা হামলা যখন ষষ্ঠ দিনে গড়িয়েছে, তখন বিশ্লেষকরা বলছেন ক্রমবর্ধমান সংঘাত ইসলামাবাদে আতঙ্কের জন্ম দিচ্ছে, যার মূলে রয়েছে তেহরানের সাথে তার জটিল সম্পর্ক এবং পাকিস্তান সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান প্রভাব বিস্তার নিয়ে আরও বেশি অস্বস্তি। ইরান ইসরায়েলি সংঘর্ষে মানুষের প্রাণহানি ক্রমশ বাড়ছে। ইরানের উপর ইসরায়েলে হামলায় ইতিমধ্যেই ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত ১,০০০-এরও বেশি মানুষ। প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলি ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে। পাকিস্তান, যার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের প্রায় ৯০৫ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সাথে, তেহরানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। একই সাথে ১৫ জুন থেকে বেলুচিস্তানের ৫টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ৫০০-রও বেশি পাকিস্তানি নাগরিক